এই মুহূর্তে ব্রেকিং, রামপুরহাটের ঘটনায় 3 সদস্যের সিট গঠন হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে 3 সদস্যের সিট গঠন। বিস্তারিত বলবে প্রতিনিধি অর্পিতা হাজরা রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। অর্পিতা, দেখো, সিআইডি সূত্র থেকে যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে যে 3 সদস্যের সিট গঠন করা হয়েছে এবং সেখানে এডিজি সিআইডি জ্ঞানবান সিং রয়েছে এবং ডিআইজি সিআইডি অপারেশন মিরাজ খালিদ রয়েছে এবং সঞ্জয় সিং, এই 3 আইপিএস দের নিয়েই 3 সদস্যের টিম গঠন করা হয়েছে এবং তারাই যথাযথ তদন্ত তারা করবেন। এবং যেটা জেলা পুলিশ সূত্র থেকেও যেটা খবর পাওয়া যাচ্ছে যে এডিজি সিআইডি সম্ভবত তিনি রামপুরহাটে তিনি যাবেন এই বিশাল টিমকে নিয়ে। মিরাজ খালিদও সেখানে থাকবেন, অর্থাৎ 3 সদস্যের টিম সেখানে গিয়ে পৌঁছাবেন। এবং তার আগে তোমাকে জানিয়ে রাখি যে রামপুরহাটে যে ঘটনা, সেখানে 10 জনের মৃত্যু এবং অন্যদিকে এই তৃণমূলের উপপ্রধানের যে খুন, সেই ঘটনার যে যোগসূত্র এবং কিভাবে এই ঘটনা ঘটলো সেই গোটা বিষয়টা খতিয়ে দেখার জন্যই কিন্তু এই 3 সদস্যের সিট গঠন করা হয়েছে। ইতিমধ্যেই তুমি জানো পুলিশ সূত্র থেকে নবান্ন থেকে যেটা জানানো হয়েছে যে ওসিকে ক্লোজ করা হয়েছে এবং এসডিপিকেও। ফলে স্বাভাবিকভাবেই সেই ঘটনাতে যথেষ্টভাবে রামপুরহাটে এখন অগ্নিগর্ভ পরিস্থিতি, সেই পরিস্থিতি সামাল দেওয়া এবং যথাযথভাবে তদন্ত করার জন্য 3 সদস্যের এই সিট গঠন করা হয়েছে, যেখানে এডিজি সিআইডি জ্ঞানবান সিং, মিরাজ খালিদ এবং সঞ্জয় সিং থাকছেন। এই 3 জন আইপিএস এর নেতৃত্বেই এই সিট গঠন। ইতিমধ্যেই সিআইডির বিভিন্ন যে একাধিক যে ডিপার্টমেন্ট রয়েছে, হোমিসাইড, এসওজি সহ একাধিক যে ডিপার্টমেন্ট রয়েছে, সেখান থেকে বিশাল টিম নিয়ে এই সিআইডি টিমের আধিকারিকরা কিছুক্ষণের মধ্যেই রামপুরহাটে যাবেন, এমনটাই সিআইডি সূত্র থেকে খবর। ধন্যবাদ অর্পিতা। ফিরাদ হাকিম সিট গঠন নিয়ে কি জানিয়েছেন শুনুন। ওখানে ইনভেস্টিগেশন হচ্ছে, সিআইডি গেছে, সিট গঠন হয়েছে, ওরা কি রিপোর্ট দেয় তারপরে। আমি তো ওখানে ছিলাম না, তো জানি না। ওখানে ইনকোয়ারি হোক, রিপোর্ট বেরোক। একটা লোক মারা গেছে, উপপ্রধান মারা গেছে, তার সাথে এটা রিলেটেড আছে কি না, নাকি এটা অন্য কোনো ঘটনা, এটা তো আমি জানবো। এখন দিয়ে বসে আমি কী করে বলবো? ওটা যাই আমি খবর নিই, সিটের অফিসাররা যদি তারা ইনকোয়ারি করে রিপোর্ট দিই, তারপর আমরা